আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকে আমি মাছের ডিম রান্না করব। এটা পাঙ্গাস মাছের ডিম। ডিমটা পুষ্ট একটু কম হয়েছে, আর একটু থাকলে সময় পেলে হয়তো বা একটু ভালো হতো। আমি ডিমটা একদম মেখে নেব, মেখে তারপরে চুলায় বসিয়ে দেব, যেন অন্য কোনো মশলা দেওয়ার ঝামেলাটা না থাকে। এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া, এগুলো লবণ সম্পূর্ণ কিছু অ্যাড করে আমি এখানে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই মশলাটা দিয়ে মেখে নিচ্ছি, এটার সাথে মশলাটা সম্পূর্ণ মিলে যাবে। ডিমটা ফাটিয়ে নিচ্ছি, আমি ভালোভাবে মেখে নেব যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ডিমগুলো বের হয়ে না আসে। আপনারা চাইলে মাছের ডিম বড়া বানিয়ে খেতে পারেন, আবার চাপটির মতো বানিয়ে পিস পিস করে ভুনা করেও খাওয়া যায়, কিন্তু আমার কাছে ঝুরি ঝুরিটা খেতে ভালো লাগে। মশলাটা সম্পূর্ণ জায়গা পৌঁছে যায়, আর সাথে পেঁয়াজ মরিচের টেস্টটা ভালো আসে। এজন্য আমি সবসময় এভাবে রান্না করার চেষ্টা করি। বড়া বানালে আমার কাছে অতটা পছন্দ হয় না। ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আর একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে রান্নাটা আমি শেষ করব। এখানে আর কোনো মশলা দেওয়ার ঝামেলা নেই, এখানে শুধু ধনেপাতা অ্যাড করব রান্না শেষে। এতে এখানে তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছু দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ, কেননা আমি এখানে সম্পূর্ণ মশলা ব্যবহার করেছি, আমি আর কোনো কিছু ব্যবহার করব না। এই তেলের মধ্যে রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজটা একটু বেশি করেই দিয়ে দিলাম আমি। ডিম ভাজার মধ্যে পেঁয়াজটা বেশি হলে সবসময় মজা লাগে, মাছের ডিম বলে কথা। আর মাছের ডিম পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজেই পাওয়া যায় না, কিন্তু সাবধানতার সাথে মাছ কিনতে হবে। অনেক মাছের দোকানদাররা মাছের ডিমগুলো এভাবে রেখে দেয়, বোঝা যায় না যে এই মাছের ডিম ছিল কি না। এত সুন্দর করে তারা রেখে দেয়, মাছ দেখলে ধুতে গেলে বোঝার উপায় নেই। তো আপনারা মাছ কিনলে যারা ডিম খেতে পছন্দ করেন অবশ্যই সাবধানে কিনে আনবেন, দেখে আনবেন মাছ কেটে নিয়ে আসলে। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, কেননা এর মধ্যে ডিম দিলে আর পেঁয়াজটা ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। ভালোভাবে ভেজে আমি ডিমটা পুরোপুরি দিয়ে দিলাম। এখানে যেহেতু সম্পূর্ণ মশলা আছে, আর কোনো মশলা ব্যবহার করার দরকার নেই। আমি লবণটা চেক করে লাস্টে দিয়ে দেবো। এই তো অল্প অল্প আছে লেড়ে নিচ্ছি। ডিমটা যদি আর একটু পুষ্ট হইতো হয়তো আর একটু ভালো হইতো, ঝুরঝুরা হইতো, কিন্তু অত একটা পুষ্ট হয় না। আমি এটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, কেননা এখানে অনেক পরিমাণে ডিম ছিল, কিন্তু এমনি আসতেছিল না, আমাকে হাত দিয়ে নামিয়ে দিতে হইতো। যেহেতু এটা দিলাম না, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। চুলার জালটা আমি কমিয়ে রেখেছি। এবার ডিমটা সেদ্ধ করার অপেক্ষায় থাকবো। তারপর আমি খুরচুনের সাহায্যে ভালোভাবে এটাকে ছড়িয়ে দেব। এটা যেহেতু কাঁচা ডিম, এটা রান্নার সময় অনেকটা দলা পাকিয়ে আসবে। আপনারা যে কোনো খুরচুন বা কাঠের খুরচুন দিয়ে আপনারা সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারেন। চাইলে আবার এটা পাটায় বেটে সরিষার তেল দিয়ে ভর্তাও বানানো যায়, এভাবেও রেসিপিটা খেয়ে দেখতে পারেন। যাই হোক, আমি আর ভর্তা বানাবো না, আমার মেয়ে এইভাবে পছন্দ করে, বাচ্চা মানুষ তো এইভাবেই রান্নার চেষ্টা করলাম। রান্না তেমন কোনো কঠিন না, আবার কঠিনও আছে। রান্না সব কিছু যদি বুঝে নেওয়া যায়, রান্না করতে সময় লাগে না। সব কিছু গোছানো থাকলে রান্নাটা অনেক দূরত্ব হয়ে যায়, রান্না করতে সময় লাগে না, কিন্তু গোছগাছ করতে অনেকটা সময় পার হয়ে যায়। তাই তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে এটাকে ভেঙে নিচ্ছি, যেন না প্রত্যেকটা জায়গায় মশলা যেন ছড়িয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। ঝুরঝুরা ডিম ভাজা, আপনারা যদি এরকমভাবে ডিম ভাজা করেন, ওই দিন আর কোনো ভাজি বানানোর কোনো প্রয়োজন নেই, এটাতে অনেকটা ভাত খাওয়া যায়। এই তো ভাজাটা অনেকটা সময় হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা দিলে ভালো একটা বাসনা আসবে, অনেক সুন্দর, এই ফ্লেভারটা অনেক ভালো লাগে। আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে এখানে শুধু কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন। আমি দিয়েছি এইভাবে, কাঁচামরিচটা দিলেও ভালো লাগে। ডিমটা একটু ভালোভাবে ভেজে নেব, যত ভাজা হবে ততই ভালো লাগবে। এটা যদি গোটা গোটা থাকতো, ছড়িয়ে যেত, তাহলে আরও ভালো লাগতো। যেহেতু এটা গোটা গোটা হয় নাই, তো আমি যেই দলাগুলো বড় বড় আছে সেটা আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তো আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিলাম, আমার আরও কিছু লবণ প্রয়োজন, আমি লবণ দিয়ে দিচ্ছি। বাচ্চারা আসলে এসব খাবার পেলে খুশি হয়, বড়রাও অনেকে পছন্দ করে, আমার অনেক পছন্দ। এভাবে আমি ডিমটা বেশি সময় রান্না করি। মাছের ডিম থাকলে আমি এভাবে বেশি রান্না করার চেষ্টা করি।
এটা আমি একটা চামচের সাহায্যে কিছু চাপ দিয়ে দিয়ে জলাগুলা ভেঙে নিচ্ছি, যেন মরিচগুলা, পেঁয়াজ, মরিচ, লবণ সম্পূর্ণ কিছু মিশে যায়। এখন আমি আর বেশি সময় রান্না করব না, রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি, রান্নাটা আমার শেষ। এভাবে রান্না করলে অনেকটা ভাত খাওয়া যায়, আপনারা খেয়ে দেখতে পারেন। আর রান্নাটা খুবই সহজ, দেখিয়ে দিলাম। চাইলে কেউ বড়া বানিয়ে খেতে পারে, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। মাছের ডিম পেলে আমার খুবই খুশি লাগে। আমি মাছের ডিম সহ মাছ কিনলে হয়তো বা মাছের স্বাদ একটু কম থাকে, কিন্তু ডিমটার জন্য আমি অনেক সময় চিন্তা করি মাছের ডিম সহ মাছ কিনতে। যাই হোক, আমার রান্নাটা আজকে এই পর্যন্ত। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।